এটা ক্রিকেটারদের স্বপ্নের এক মাঠ। ড্রেসিং রুম, লং রুম, লাঞ্চ, চেয়ার কাঁধে তুলে ফটো সেশনে বসা, ব্যাটারদের সেঞ্চুরি আর বোলারদের ফাইপারের পর অনার্স বোর্ডে নাম লেখা, আর সাথে করতালিতে অভিবাদন। হোম অফ ক্রিকেট খ্যাত লর্ডস ক্রিকেট কিংবদন্তিদের সাথে জুড়ে ক্রিকেটের নানা ইতিহাসের সংমিশ্রণে যুক্ত এক ঐতিহাসিক স্থান। নিউজিল্যান্ড 2022 সালের পর সেই কালো মুহূর্ত কাটিয়ে আবারও ফিরছে ইংল্যান্ডে। আজ থেকে শুরু হচ্ছে লর্ডসের মঞ্চ দিয়েই দুই দলের টেস্ট মহরণ। আর যেই ম্যাচের আগে সমালোচনার কেন্দ্রে ইংলিশ পেসার জোফ্রা আর্চার। আইপিএলের কারণে লর্ডস টেস্টে তিনি নেই, এমনকি দ্বিতীয় টেস্টেও তিনি আদৌ খেলবেন কিনা তা জানা যায়নি। এমত অবস্থায় সাইমন ডুল যখন বলছেন আর্চারকে তাহলে কেন 10 লাখ পাউন্ড বেতন দেওয়া হচ্ছে, তখন অধিনায়ক স্টোকস তুলে ধরলেন বর্তমান ক্রিকেট বাস্তবতা। ইনজুরিতে পড়ে শুরু সেই ভয়ঙ্কর জোফ্রা আর্চার ক্রিকেটে ফিরলেও 2026 আইপিএলে তাকে আবারও সেই পুরনো রূপেই দেখা গেল। আসলে তৃতীয় সর্বোচ্চ 25টি উইকেট, বল হাতে রাজস্থানকে সামনে থেকে নেতৃত্ব দেয়া। তবে আইপিএল শেষ হতেই তিনি উড়ে যান বারবাডোজে। ইংলিশ কোচ ব্র্যান্ডন ম্যাককালামের মতে এই পেসার একটু বিশ্রাম নিচ্ছেন। আর্চার যখন তুমুল একটা ফর্মে ফিরে এসেছেন, তখন নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে তাকে না পাওয়ায় হতাশ ইংল্যান্ডের সাবেকরা। সাইমন ডুল তো কড়া ভাষাতেই সমালোচনা করলেন। স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এটা হাস্যকর, একেবারেই হাস্যকর। একজন খেলোয়াড়কে বছরে প্রায় 10 লাখ পাউন্ড বেতন দিচ্ছেন, অথচ সে আপনার প্রথম টেস্ট ম্যাচে খেলছে না। জোফ্রা চাইলে ম্যাচের মাঝখানে লাল বলে 6-7 বার স্পেল করতে পারত, সে সেটা করছে না। এতে আমার মনে হয় তার টেস্ট ক্রিকেটে কোনো আগ্রহ নেই। আর ইসিবি কেন রাজস্থান রয়্যালসের সঙ্গে আলোচনা করছে না যে আমাদের তাকে টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত দরকার? আমার মতে এটা পুরোপুরি ভুল সিদ্ধান্ত। বেন স্টোকসের কাঁধে এমনিতেই নিউজিল্যান্ড টেস্টে মস্ত বড় চাপ। 2022 সালে নিউজিল্যান্ডকে বাস বলের আগ্রাসনে ডুবিয়ে ঘরের মাঠে টেস্টে হোয়াইট ওয়াশ করে যেই যাত্রা, বরং সেই অ্যাটাকিং ক্রিকেটই এখন ইংলিশ সমর্থকদের হতাশ করে তুলেছে। সবশেষ 7 টেস্টে জয় মোটে একটা। তাই একদিকে পারফরমেন্সের গ্রাফকে তুলতে হবে, এবার সমর্থকদের ভরসা ফেরাতে হবে, তাও ঠিক এমন একটা বয়সে যেই 35 বছরে খুব কম ইংল্যান্ড অধিনায়কই খেলাটা চালিয়ে যান। আর তার উপর জোফ্রা আর্চারের প্রসঙ্গ তো আছেই। আর স্টোকস অবশ্য আর্চার ইস্যুতে এই পেসারের পক্ষেই সায় দিলেন, বললেন ক্রিকেটীয় যুগটাই বদলে গেছে। এই বিষয়ের আরেকটি দিকও আছে। বর্তমান ক্রিকেটের বাস্তবতা এখন অনেক বদলে গেছে। জোফ্রা এবং এই পরিস্থিতি নিয়ে যারা কথা বলছেন তাদের অনেকেই আসলে তাদের খেলার সময়কার বাস্তবতার সঙ্গে তুলনা করছেন, কিন্তু এখনকার ক্রিকেট সম্পূর্ণ ভিন্ন। এখন ক্রিকেটারদের সামনে এমন অনেক সুযোগ রয়েছে যা 10, 15 বা 20 বছর আগে ছিল না। আদর্শ পরিস্থিতিতে অবশ্যই আমরা চাইতাম প্রত্যেক খেলোয়াড় প্রতিটি ম্যাচের জন্য উপলব্ধ থাকুক, কিন্তু বর্তমান ক্রিকেটে সেটা বাস্তবসম্মত নয়। পরিস্থিতি এমনও হতে পারে যে যদি বিষয়টি অন্যভাবে সামলানো হতো, তাহলে জোফ্রার মতো খেলোয়াড় হয়তো আর ইংল্যান্ডের হয়ে খেলতেন না। সেটা কারোর জন্যই ভালো হতো না। জোফ্রা ইতোমধ্যেই প্রমাণ করেছে যে সে ইংল্যান্ডের হয়ে খেলতে ভালোবাসে এবং দেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। প্রথম টেস্টে না খেললেও সেটি বদলে যায় না। সব মিলিয়ে ক্রোথর্প ট্রফির দ্বিতীয় পর্বে ইংল্যান্ডের ওপর থাকছে মস্ত বড় চাপ, আর সেটাকে নিউজিল্যান্ড কাজে লাগাতে পারে কিনা সেটাই বরং দেখার বিষয়। কারণ ইংল্যান্ডের মাঠে 59 টেস্টে নিউজিল্যান্ড মোটে 6টাতেই জিততে পেরেছে। গত সিরিজে তো সোজা হোয়াইট ওয়াশ হয়ে ফিরতে হয়েছিল। তাই এবার কেন উইলিয়ামসন বনাম চরুটের ব্যাটিং লড়াইয়ের পাশাপাশি বেন স্টোকস ও টম লাথামের অধিনায়কত্বের লড়াইয়ে চোখটা রাখতেই হচ্ছে।